ইনশাল্লাহ আপনার মুরগি আর স্টক করবে না এই নিয়মগুলো ফলো করলে। আসসালামু আলাইকুম। গ্রীষ্মকাল আসতে না আসতে তাপমাত্রা অতিষ্ঠ করে ফেলছে মানুষকে, তার মধ্যে মুরগিরাও অতিষ্ঠ। তীব্র গরমে ব্রয়লার মুরগি লালন পালন করা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ গরমের আবহাওয়া তাপমাত্রা মুরগির স্বাস্থ্য উৎপাদন বিভিন্ন রকম প্রভাব ফেলে। বর্তমান ব্রয়লার খামারিদের সবচেয়ে বড় দুশ্চিন্তা হচ্ছে হিট স্ট্রোক। শুধু তাই নয়, অলরেডি প্রচুর খামারি ক্ষতিগ্রস্ত এই কারণে। বয়স বাড়ার সাথে সাথে মুরগির ওজন বৃদ্ধি পায় এবং গরমের কারণে মুরগি খুব দ্রুত স্ট্রোক করে। তবে সঠিক ব্যবস্থাপনা নিলে মুরগির সুরক্ষা ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে পারে। চলুন আজকে জেনে নিব অভিজ্ঞতাদের পরামর্শ অনুযায়ী কিভাবে এই ঝুঁকি এড়ানো যায় এবং কিভাবে এই ঝুঁকি থেকে নিজেদেরকে বের করে নিয়ে এসে লাভজনক ব্যবসা করব। প্রথমত পানি পরিবর্তন করা। পানি পরিবর্তন করা বলতে এটা বোঝাচ্ছি, প্রতি 4 থেকে 6 ঘন্টা পর পর পানির পাত্র থেকে পানিগুলো পুরাতন পানি ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করা। এইভাবে যদি করেন সেক্ষেত্রে ফ্রেশ পানি মুরগি খেতে চাবে এবং পানির পিপাসা খেলে মুরগির তাপমাত্রা শরীর থেকে নিয়ন্ত্রণে আসবে। 2, খাদ্যর অভ্যাস পরিবর্তন করা। যেমন মুরগিকে বাচ্চা অবস্থা থেকে 12 দিন থেকে খাদ্যকে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা এভাবে ক্রমান্বয়ে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা খাদ্য না খাওয়ার অভ্যাস গড়ে তোলা। বিকেল টাইমে প্রচুর রোদ পড়ে, আপনারা চাইলে এই অভ্যাস যদি করে তোলেন তাহলে মুরগি আর স্টক করবে না। মূলত যখন অতিরিক্ত গরম পড়ে তখন সে অবস্থায় যে মুরগিগুলো খাদ্য খায় তার থেকে মিনিমাম 1%, 2%, সর্বোচ্চ 10% মুরগিগুলো স্টক করে এবং স্টকের হার প্রচুর বেড়ে যায়। সো আমরা যদি মুরগিকে ছোটোবেলা থেকে 1 ঘন্টা, আধা ঘন্টা এভাবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এভাবে যদি আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়াতে থাকি, সর্বোচ্চ 5 ঘন্টা খাদ্য না খাওয়ার যদি অভ্যাস করে তুলি তাহলে অবশ্যই আমরা স্টক ঠেকাতে পারবো। এখন ওই সময় কেন খাদ্য দেবে না? ওই সময় যে খাদ্যগুলো মুরগি কনজিউম করে, এই সময় মুরগির খাদ্য কনজিউমের পর মুরগি ওই যথাযথ ওয়েটগুলো পাওয়া যায় না। তাহলে আপনি আপনার খাদ্য টাকাও সেভ করতে পারবেন, সেক্ষেত্রে মুরগিকেও আপনি যথাযথভাবে স্টকের হাত থেকে বাঁচাতে পারবেন এবং আপনি যথাযথভাবে লাভবান হবেন। এই ক্ষেত্রে আমরা যদি 12 দিন থেকে মুরগির বয়স যখন 12 দিন থেকে আধা ঘন্টা করে খাদ্যর অভ্যাস বন্ধ করার অভ্যাস করে তুলি, 13 দিনের মাথায় 13 দিন থেকে যদি 1 ঘন্টা, 14 দিনে 14 দিনে 1.5 ঘন্টা, 15 দিনে 2 ঘন্টা এভাবে আস্তে আস্তে ক্রমান্বয়ে যদি খাদ্য বন্ধ করে যদি আমরা মুরগিকে খাদ্য অভ্যাসটা যদি পরিবর্তন করতে পারি, গরমকালে মুরগির হিট স্ট্রোক আমরা প্রতিরোধ করতে পারবো। অন্যথায় আমাদের দ্বারা আর কোনো ওয়ে নেই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সুতরাং আপনারা একটা শিডিউল অনুযায়ী 12 দিন থেকে আধা ঘন্টা করে, 12 দিন থেকে আধা ঘন্টা থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে সর্বোচ্চ 5 ঘন্টা পর্যন্ত বিকেলে খাদ্য কীভাবে অফ রাখা যায় আপনারা একটা শিডিউল করে এরকম একটা খাদ্য চার্ট বানিয়ে নেবেন। ওই সময় যে খাদ্যগুলো খায় সেই খাদ্যগুলোতে যত ওয়েট পাওয়া যায় না। আমরা অনেক খামারিরা বলি যে আমাদের মুরগির ওয়েট পায় না, গরমকালে ওয়েট দেয় না, ওয়েট লস করছে। সুতরাং এই সময় যে খাদ্যগুলো খায় এগুলো অবশ্যই ওয়েট লস করবে, কারণ গরমে তো মুরগি তো ওয়েট দিবে না। সুতরাং আমরা যদি মুরগিকে খাদ্যের অভ্যাসগুলো যদি এভাবে ডে বাই ডে পরিবর্তন করি তাহলে আমরা খাদ্য সেভ করতে পারবো, মুরগিরও যথাযথ ওয়েট পাবো এবং হিট স্ট্রোক থেকে মুরগিকে রক্ষা করতে পারবো। 3, পানির সাথে চাইলে আপনারা বিভিন্ন ধরনের স্যালাইন ইউজ করতে পারেন, নর্মাল স্যালাইন ইউজ করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই 3টা ওয়ে যদি ঠিক মতো মেনে চলতে পারেন অবশ্যই আপনি মুরগি লালন পালনে লাভবান হবেন। আসসালামু আলাইকুম।